লাগছিল, কোথায় একটা অন্ধকারের মধ্যে দিয়ে আমরা ভূত দেখতে গেছিলাম। সত্যি করে ফ্রি? Hey everyone, this is Reushi and welcome back to my vlog. তো এখন বাজে প্রায় 4টে সাড়ে 4টের মতো, আর আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি কারণ আমি আর আমার বন্ধুরা মিলে আজ জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব। এই যে আমরা প্রথম প্যান্ডেলে পৌঁছেও গেছি, এটা অ্যাকচুয়ালি আমার বন্ধু ঝিল তার পাড়ার পুজো, তো সেখানেই আমরা দেখতে গেছি। প্রথমে আমরা ওর বাড়ি ঢুকিনি, আগে প্রথমে একটু প্যান্ডেলটা প্রতিমার দর্শন করিনি, তারপর ওর বাড়িতে যাব। খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে এবং খুব বড় প্যান্ডেল হয়েছে। দুর্গাপুরে যে এত বড় করে জগদ্ধাত্রী পুজো হয় এর আগে আমি কোনোদিনও দেখিনি, এবারেই আমি প্রথম দেখছি, তাও ওই বন্ধুদের সাথে বেরোতে পেরেছি বলে। আর এই যে প্রতিমাটাকে দেখুন, কি সুন্দর সাজটা। প্যান্ডেল আর প্রতিমা দর্শন হয়ে গেছে, এবার আমরা ঝিলের ঘরে চলে এসেছি, আর ও এখানে আমাকে বলছে যার ঘরে এসেছিস তাকে ভালো করে হাইলাইট কর। ভাই কি নি সি দিস বিউটিফুল গার্ল। হ্যাঁ, এই যে মেকআপ আর্টিস্ট, আর্ট এন্ড দ্য আর্টিস্ট। এখানে ঝিল আমাদেরকে নিজের হাতে কফি করে খাওয়াবে, আর যা স্ট্রাগলটাও করলো উইথ জিরো এক্সপিরিয়েন্স ইন কুকিং স্কিল। জিলা দিস না, বাই চান্স বেশি মিষ্টি হয়ে গেলে কি করবো না? নুন মিশিয়ে নেবো। বাবারে কেমন করে কোচিং আছে না, বন্ধ করছে, জ্বালাচ্ছে, এমনি করে তুই রান্না করবি? इंडक्शन दूध एग्जाम गया तेल लेने, एग्जाम गया तेल लेने, हम यहाँ घूमने आए हैं। एग्जाम में আমাদের মুন বক্স स्टारबक्स, আমাদের টুইঙ্কল স্টারবাকস। নিহা এখানে করে হ্যাঁ আমি বন্ধ করে ওরে দুধ লেগেছিল ওটাতে। ওটা কি করবো বলতো, লাস্টে যার এখানে দুধ ধরবে সেটা গুলে দিবি। হ্যাঁ এরকম করেই দে। নিহা দাঁড়া হ্যাঁ ক্যাপুচিনো। এই যে আমরা স্ট্রাগলটা করছি, স্ট্রাগল করি তো মানুষ শেখে বল। এখানে একটু দুধের বিস্কুট নেই? আছে, বিস্কুট আছে। এই যে আমি সাজালাম সুন্দর করে সবাই, এইটা হলো সবাইকে বোঝানো। কাম এই যে আসছে, এই সরি এই কি করছে এখানে? ওটা তোর না না, ও টেস্ট করে দেখতে হবে তাহলে আবার। এটাই আমার, যার ভাগে যেটা করবে। বলছি একটু তেতো হয়ে গেলে কিছু পোস্তা করে কোথায় এবার দে। কেমন হয়েছে প্রথমে আগে স্পেশাল? না তুই যদি খারাপ বলতিস রে। ভারবা কেমন হয়েছে? আমাদের কফি খাওয়া হয়ে গেছে ওর বাড়িতে, আমরা আবার বেরিয়েছি ঠাকুর দেখতে। আর এখানে বেরিয়ে এসেই দেখছি যে কুমারী পুজো হচ্ছে, আর বাচ্চাটাকে দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে না, কি মিষ্টি লাগছে দেখতে। এখানে কুমারী পুজো শুরু হচ্ছিল, কিন্তু আমরা তো আর একটা জায়গায় ঠাকুর দেখতে যাব, তারপর ঘর ফেরাও আছে, তাই বেশি দাঁড়াতে পারলাম না এখানে। তো এখানে বাইরে বেরিয়ে একটু ফটো তুলে নিলাম সবাই মিলে। আর একটা ছোট মেলাও বসছিল, আর আমরা 3টি মেয়ে ছিলাম আমাদের গ্রুপে, আর মেয়েরা এসব জিনিস দেখলে তো আর লোভ সামলাতে পারে না। তা আমরা ঠিক করলাম যে কিছু একটা দেখান থেকে আমরা 3জনাই একই রকমের সেম কিনবো। তো আমরা 3জনে একটা ব্রেসলেট চুজ করলাম, তো সেটাই আমরা কিনে হাতও পরেও নিলাম। এবার আমরা অন্য জায়গায় একটা ঠাকুর দেখতে যাচ্ছি। তোরা যা কথা বলছিস, আমি যে এই কথা সমেত ছেড়ে দেবো, কোনো উপায় নেই, আমাকে সে ভয়েস ওভার দিতেই হবে। ভিডিও হচ্ছে কি হচ্ছে? রাতে হচ্ছে ভিডিও? হ্যাঁ হচ্ছে, এই তো চলছে তো টাইম। তবে তুই অন্ধকারে এই ছেলে মেয়েদের ভিডিও তো কি হয়েছে কি? আরে কৌস্তবে করিস না, এতজন ছেলে মেয়ে। হ্যাঁ তুই কোথায় হলো, কারো ঘর ঢুকে যাবে তো মনে হচ্ছে। কিসের দোকান থেকে এটা মনে কারো ঘর ঢুকে যাবে তাই না? ভিডিও সব আছে জয়দেবের কাছে। এটা জয়দেব এরকম গ্রোসারিজ ওখানেই আছে, কেন কি করব? এই যে আমি তোদের প্যাপরাজি এরকম করে যাই, প্যাপরাজি গুলো। এই যে ঝিল আর বুবুন টুইনিং করেছে আজকে। ও আর তুই? আমিও করেছি, পরে দেখাবো। দেখ দেখাই তোকে আমিও করেছি। এই যে ফাস্ট এরকম করে যাই, ব্লগাররা হাঁটেই বা কোথায় ঢুকে যাচ্ছি রে। এই রাস্তা কালি বলছি আমি এটাই ভাবছি। একটা গাড়িতে চার্জে মুখ তোরা সর, ওকে আমি ভিডিও করতে পারছি না ওদের দুজনকে। এই আসতে হয়ে যাবে।
শ্রেয়সী আমাকে বলছে এর ভেতরে ভেতরে ঢুকে যেতে দেখলে তোরা ঢুকতে হ্যাঁ আমার এত বড় দেহটা ফিট হবে এখানে? আর এই যে আমরা দ্বিতীয় প্যান্ডেলেও পৌঁছে গেছি। এখানেও প্যান্ডেলটা বেশ বড় করেছে। সত্যি আমি আগে এত বড় বড় জগদ্ধাত্রী পুজো দুর্গাপুরে দেখিনি। প্যান্ডেল কমিটি বার করে দেবে। বলবে যে নাচবে সে থাকুক, তুমি বেরিয়ে যাও। ভেতর নে। বাবারে আমার गुरुधन जन यौवन गर्वं हरति निमेषात् कालः सर्वं मायामयमिदमखिलं हित्वा ब्रह्मपदं प्रविशाशु विदित्वा भज गोविन्दं भज गोविन्दं। সত্যি করে ফ্রি हमारा फ्री का पिज्जा। অঙ্কিতা একটু তো এতক্ষণে ক্যাপশন দেখে হয়তো ভাবছেন ফ্রিতে পিৎজাটা আবার কি। তো হ্যাঁ, অ্যাকচুয়ালি হয়েছিল যে আমরা পিৎজাটাকে অর্ডার করেছিলাম এবং 1 ঘন্টা অপেক্ষা করার পরও পিৎজাটি যখন আসে না, তখন আমরা কাস্টমার কেয়ারকে ফোন করে পিৎজাটিকে ক্যান্সেল করে দিই এবং পিৎজাটি ক্যান্সেল করে আমাদের রিফান্ডও হয়ে যায়। তো আমরা জানি যে আমরা আর পিৎজা খাবো না, কিন্তু আফটার সামটাইমস আমরা দেখি যে রেজিস্টার্ড নাম্বার যেখান থেকে অর্ডার করা হয়েছিল সেই নাম্বারে মেসেজ আসছে ইউর পিৎজা ইজ আউট ফর ডেলিভারি। তখন আমরা ভাবি এবার হয়তো ক্যাশ অন ডেলিভারিতে পিৎজাটা দেবে, হয়তো ওনাদের আউট ফর ডেলিভারি হয়ে গেছিলো কিন্তু তখন অবধি ক্যান্সেল করা হয়নি বলে। কিন্তু আলটিমেটলি যখন ডেলিভারি বয় আসে আমরা জিজ্ঞেস করি যে পিৎজাটা পে করা আছে কি না, উনি বলেন হ্যাঁ এটা তো আগে থেকেই পে করা আছে, তো আপনারা নিয়ে নিতে পারেন। তো আমরাও বেশি কিছু না বলে পিৎজাটা অ্যাকসেপ্ট করে নিলাম, আফটার অল ফ্রিতে তো পেলাম। সো দ্যাটস অল ফর টুডে, হোপ ইউ এনজয় দ্য ভিডিও। ইফ ইউ এনজয় দ্য ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল and like and share and comment.